মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তর ঊনকোটি জেলা এবং তথ্য সংস্কৃতি দপ্তর ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। এই অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও রচনা নিয়ে বিস্তৃত আলোচনা রাখেন। পরবর্তী সময়ে তিনি বলেন, এখানে যারা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী সহ অন্যান্য রয়েছেন, আগামী দিনে যখন এমন আরো প্রতিভাবান বেরিয়ে আসবে তখনই রবীন্দ্র জয়ন্তী সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত করা সার্থক রূপ পাবে। নৃত্যকার যারা রয়েছে, যারা নৃত্যশিল্পী রয়েছে, যারা সঙ্গীত শিল্পী রয়েছে, তাদের মধ্যে সেই আগুনের পরশমণি আমরা দেখতে চাই। আমরা যে এখান থেকে বেরিয়ে আছি এই ধরনের পরশমণি কেন আমরা করছি না, কেন আমরা করছি? কৈলাসহর এমন একটা শহর, এটা সাংস্কৃতিক শহর। ত্রিপুরা রাজ্যের যতগুলো শহর রয়েছে তার মধ্যে একটা ভিন্ন মাত্রায় মহকুমা শাসক করেছে। এখানে দুর্গাপুজোর সময় অনেকগুলো বই লেখা হয়, অনেকগুলো ম্যাগাজিন বেরোয়। ত্রিপুরার বড় শহর আগরতলা, সেখানে বেরোয় এতগুলো ম্যাগাজিন। এই কৈলাসহর ছোট্ট শহর থেকে পূজার সংখ্যা এতগুলো সংখ্যা বেরোয়, এত সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে সুন্দর যে সকালবেলা এতগুলো টেবলু বেরিয়েছে, সাজিয়ে সাজিয়ে প্রত্যেক পাড়ার থেকে বেরিয়েছে। ত্রিপুরার যে বড় শহরগুলোতে এরকম সুন্দর করে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। তো এই কৈলাসহর সাংস্কৃতিক শহর, আমরা চাই এই ধরনের প্রতিভার সঙ্গীত শিল্পী বেরোবে, এখান থেকে নৃত্যশিল্পীরা বেরোবে, এখানে স্পোর্টসম্যানরা বেরোবে, যারা ত্রিপুরার রাগ উজ্জ্বল করবে, গোটা দেশের নাম উজ্জ্বল করবে। আমরা এখানে যারা রয়েছে, আমরা বলতে পারি আমাদের এখানে সে ধরনের সুবিধা নেই। আপনি মন্ত্রীমশাই এসেছিলেন, আমাদের এখানে মিউজিক কলেজে আর্ট অ্যান্ড কালচারের কোনো ভালো পরিবেশ নেই, আমরা কি করে করতে পারি? আমাদের সেইগুলোকে ব্যাঘাত ঘটে। আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে, আমরা যদি করতে পারি। আমাদের কিছুদিন আগেই আমরা দীপ্তি কুমারীকে দেখেছি রাঁচি থেকে। দীপ্তি কুমারীর মা চা বেচতেন সেই রেলওয়ে স্টেশন,